কত সুন্দর একটি দৃশ্য, তাই না? সুন্দর করে মেশিন থেকে পানিগুলো পড়তেছে, ওইরা এখান দিয়ে আইসা কিছু যাচ্ছে ওইখান দিয়ে একদম ওই বিশাল দূরের খেতে যাচ্ছে, আবার এই পাশ দিয়ে গিয়ে একদম এদিক দিয়ে গিয়ে ওই জমিতে যাচ্ছে, আবার এইখান দিয়ে পাসিং হয়ে এই জমিতে যাচ্ছে। তো এই জিনিসগুলা অসম্ভব ভালো লাগে আমার দেখতে, যে কারণে হচ্ছে আপনাদের জন্য একটা ভিডিও আমি মেক করতেছি। আসলে এখন হচ্ছে প্রায় সন্ধ্যা লেগে গেছে, হয়তো বা সন্ধ্যার 15 থেকে 20 মিনিট সময় বাকি আছে, কিন্তু তারপরেও এই দৃশ্যটা দেখা আমার মনে হলো যে একটা ভিডিও করি। কারণ ফেসবুকে আপলোড দিলে অনেকেই আছে যারা আমার শহরের বন্ধু বান্ধব আছে, মানে ফেসবুকের বন্ধু। আমরা তো গ্রামে বড় হয়েছি, তো আমার ম্যাক্সিমাম বন্ধুগুলাই হচ্ছে গ্রামের। বাট তারপরেও যে ফেসবুকে ঢোকার পর, সোশ্যাল মিডিয়াতে কাজ করার পর থেকে যে বন্ধু বান্ধবগুলো হয়েছে, তারা এই পরিবেশগুলো তারা কখনো মানে দেখে না। তারা এই পরিবেশের সাথে সময় কাটানোর সুযোগ একেবারেই পায় না বলা চলে। অনেকে আছে যখন এইসব ধরনের ভিডিওগুলো কইরা ফেসবুকে আপলোড করি, তখন হচ্ছে দেখা যায় কি মানে তারা এই জিনিসটা এত মনোযোগ সহকারে দেখে, মানে এত গভীরভাবে ফিল করে, যা আসলে বইলা বোঝানোর মতো না, বুঝতে পারছেন? তো এর জন্য একটা ভিডিও করে আমি আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি। যে দেখেন ইরির মৌসুমে এখন হচ্ছে সরিষা আর হচ্ছে ইরির মৌসুম, সরিষা উঠে ইরি ধান রোপণ করা হবে। তো এই পাশে অলরেডি সরিষা রোপণ করা হয়েছে, এটা হয়তো বা 15-20 দিনের মধ্যে পেকে যাব। তারপর হচ্ছে এখন হচ্ছে দেখা যাচ্ছে যে নতুন ধানের চারাগুলো রোপণ করা হয়েছে। তো এগুলোতে পানি দেওয়ার জন্য আমরা আমাদের এলাকায় হচ্ছে এরকম সেচ ব্যবহার করা হয়। যদিও এখন দেশ অনেক উন্নত হয়েছে, তো মেশিন খুব কমই দেখা যায়। সব মানুষগুলো হচ্ছে এখন আপনার কি বলে মোটর আছে না, বড় মোটর, তো এই পানির মোটরগুলো ব্যবহার করে। কিন্তু এই মেশিনের চলগুলো আস্তে আস্তে উঠে যেতেছে, হয়তো বা 2-4-10 বছর পর আর এইগুলো দেখা যাবে না। দেখেন কত সুন্দর একটা ভিউ, তাই না? এরকম পরিবেশে জীবনযাপন করলে আমার মনে হয় যে মানুষ যে এখন অল্প বয়সে মারা যায় না, এইগুলার একটা কারণ আছে। কারণ আগেকার দিনের মানুষগুলা 100-150-200 বছর বাঁচত, আর এখনকার মানুষগুলা গড়ায়ও মনে হয় 60-65 সম্ভবত, তাও বাঁচে না। কারণ নানান অসুখ বিসুখ, এটারও একটা কারণ আছে যদিও। কারণ হচ্ছে মানে সব কিছুর মধ্যে ভেজাল, ঠিক আছে? তো এরকম পরিবেশে জীবনযাপন করলে অবশ্যই মনে করেন যে ফ্রেশ নিঃশ্বাসটা নিতে পারি, মানে অসম্ভব ভালো লাগা কাজ করে আমার কাছে। মানে গ্রামীণ জীবনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আমি সবসময় বলি এটা। তো আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই মূল্যবান মতামতটি আমার কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকুন। এই ওয়েদারটা দেখছেন কত সুন্দর একটা ওয়েদার, তাই না? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।